আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মেলার প্রথম দিনের খবর নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা বইমেলা আসলেই হাজির হয়ে যাই, জানিয়ে দিই বইয়ের খবর, পাঠকের খবর, লেখকের খবর এবং প্রকাশকের খবর। এবছরের বইমেলা বছর এই ফেব্রুয়ারির প্রায় শেষ নাগাদ অনুষ্ঠিত হচ্ছে। আজ ২৬ ফেব্রুয়ারি এবং আর মাত্র দুদিন আছে ফেব্রুয়ারি শেষ হতে। আর সেই দুদিন আগেই শুরু হলো অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উদ্বোধন করেছেন অমর একুশে বইমেলা এবং তারপর আসলে মেলার দুপাশে দ্বার খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য এবং সেই সাধারণের ভিড়ে আমরা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দর্শক দেখতে পাচ্ছেন পেছনে মুক্তধারা প্রকাশনী। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই মুক্তধারা প্রকাশনী একটা বিশেষত্ব আছে বইমেলার সঙ্গে। এই মুক্তধারা প্রকাশনীর প্রকাশক চিত্তরঞ্জন সাহা, তার হাত ধরেই অমর একুশে বইমেলার যাত্রা বলে বলা হয় এবং প্রামাণ্য আছে তিনি এই বইমেলার শুরুটা করেছিলেন। তারপর ধারাবাহিকভাবে নানা চড়াই উতরে পেরিয়ে অমর একুশে বইমেলা আজ বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলার রূপ নিয়েছে। মুক্তধারা প্রকাশনীর কথা বলছিলাম, মুক্তধারা প্রকাশনীর সঙ্গেই একটু কথা বলবো। চিত্তরঞ্জন সাহা প্রয়াত হয়েছেন ২০০৬ সালে, কিন্তু তারপর নানাভাবে এই বইমেলাটিকে তারা বাঁচিয়ে রেখেছেন এবং সেই মুক্তধারার স্বত্বাধিকারী আসলে তেমন কেউ নেই। যারা আছেন তারা অনেকটাই ভিন দেশে থাকেন, কিন্তু অনেকদিন ধরে জনাব কামরুজ্জামান তিনি আসলে এই মুক্তধারার এই বাংলাদেশের এই অস্তিত্বটুকু ধরে রেখেছেন। তাই তো কামরুজ্জামানের অস্তিত্ব বলছি। জি না, আপনি ঠিকই বলেছেন। দীর্ঘ সময় আমাদের মাঝখানে বেশ একটা সমস্যা হয়েছিল, তো তারপরেও ওনার ভাতিজা জনাব রাজীব সাহা উনি প্রাণপণ চেষ্টা করছে যাতে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখা যায়। সেই হিসেবে এই বছর উনি প্রায় 10টার মতো বই আবার পুনরায় রিপ্রিন্ট করছে, যেগুলো দীর্ঘদিন আমাদের ছিল না। পাঠকদের বিশেষ চাহিদা সেই বইগুলো আমরা আবার পুনরায় প্রিন্ট করেছি। পুনর্মুদ্রণ হয়েছে 10টি বই, আর নতুন বই এসেছে কিছু। নতুন বই আসার কথা এখনো আসে নাই, আমরা আশাবাদী হয়তো মেলা চলাকালীন আমরা নিয়ে আসতে পারবো। অন্য প্রান্তে যখন স্টলগুলো তৈরি হয়নি দর্শক, তখন মুক্তধারার স্টলটি প্রায় তৈরি। আমি যদি আমার সঙ্গে যিনি ভিডিওগ্রাফার আছেন, মুক্তধারার যেই স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহার ছবিটা নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন, তার হাত ধরে আসলে এই বইমেলার যাত্রা। এবং কামরুজ্জামান ভাই তিনি ২০০৬ সালে মারা গেছেন, তার সম্পর্কে একটু শুনি। চিত্তরঞ্জন সাহা মূলত আসলে নতুন করে বলার কিছু নেই। উনি প্রকাশনা জগতের পথিক ছিলেন, এই বইমেলা প্রবর্তক উনি ছিলেন এবং সেই হিসেবে ২০০৫ সালে উনি বইমেলা প্রবর্তক হিসেবে ২১ পদকে ভূষিত হয়েছেন। তো প্রকাশনার দিক দিয়ে ওনার সাথে কারো তুলনা চলে না। তো সেই হিসেবে আমরাও চাচ্ছি যে ওনার সেই ঐতিহ্য, ওনার সেই সুনাম যেন আমরা ধরে রাখতে পারি। তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যাতে এই প্রতিষ্ঠানটি আপনাদের যাতে সুনজরে থাকে। নিশ্চয়ই, কিন্তু যেই 10টি বই পুনর্মুদ্রণ হয়েছে সেগুলো কি দেখতে পারি? চোখের বাড়ি অধ্যাপক হায়াত মাহমুদের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বাড়ি, সত্যেন সেনের শিয়ানা, বিশ্ববিখ্যাত বই অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া রেমার্কের, জার্মান লেখক গজেন্দ্র কুমার মিত্রর, এটি বোধহয় ট্রিলজি পৌষ ফাগুনের পালা, তারও আগে কলকাতার কাছি এবং উপকণ্ঠে, এই 3টি ট্রিলজি, 3টি বই এবং 3টি বই মিলে হাউস একটি বই আমরা জানি। তা সে 3টি আছে। আর কোনটি? শুভাগত চৌধুরী, আমরা জানি অধ্যাপক শুভাগত চৌধুরী, তাকেও আমরা হারিয়েছি, প্রয়াত হয়েছেন তিনি খুব সহজ করে স্বাস্থ্য কথা লিখে রাখতেন তার বইগুলো। এবং আরেকটি বই, একটি পবিত্র গীতার কথা, সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ গীতা, সে গীতার কথা প্রশান্ত কুমার বিশ্বাসের।
এবং আরেকটি বই শিক্ষকদের কিশোরদের জন্য, শিশু কিশোরদের জন্য পাতাবাহার সত্যেন সেনের বই। কিন্তু যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মেলায় এবারের আপনারা কতটা প্রত্যাশা করছেন মেলা জমবে? মেলার আমাদের প্রত্যাশা আছে, যেহেতু এটা একটা অমর একুশে গ্রন্থমেলা, এটা বাঙালি প্রাণের মেলা, মানুষ যত সমস্যায় থাকুক এখানে মানুষ আসবে, সেই প্রত্যাশায় আমরা আছি। সে প্রত্যাশায় আমরাও রয়েছি, কিন্তু মেলার সাধারণ মানুষের সঙ্গে তো কথা বলতে চাই। দর্শক, আমরা এই সাধারণ মানুষ অনেকেই আছেন, একটু একটু করে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুপ্রাণন প্রকাশনী, এবং অনুপ্রাণন প্রকাশনীর ডান পাশে যদি দেখাই যে আসলে এখানে যখন তৈরি স্টলগুলো, তখন আসলে ওই পাশে স্টলগুলো একদমই তৈরি নেই, মাত্রই হয়তো কাজ শুরু করেছে। কিন্তু পাঠকরা আছেন, একটু কথা বলি আপনাদের সঙ্গে। প্রথম দিনে বইমেলায় এসেছেন, ও সরাসরি রয়েছি, প্রথম দিনে চলে আসতেন, বইয়ের প্রতি ভালোবাসে নাকি এমনিতে ঘুরতে? প্রথম দিন আসলে ঘুরতে এসেছি। প্রথম দিন বইটই এখন কিনবো না, কিনলে হয়তো আরো 15 দিন পরে আর কি, যখন ভালোভাবে জমজমাট হবে তারপরে। এখন জাস্ট একটু আগ্রহ থেকে আসছি, বন্ধু বান্ধব আছে, সবাই মিলে যে ঠিক আছে একটু আজকে ফার্স্ট ডে একটু দেখে আসি কেমন, জাস্ট এইটাই কিউরিসিটি, অন্য কিছু না, জাস্ট কিউরিসিটি থেকেই আসা। অনুপ্রাণন প্রকাশনী আপনারা নিশ্চয়ই স্টল কর্মী হিসেবে আছেন, একটু জানতে চাই পাঠকের ভিড় প্রথম দিন কেমন দেখছেন? এখন তো মাত্র মেলাটা শুরু হয়েছে, মোটামুটি মানুষ আসতেছে, কিন্তু এখনো এত বেশি মানুষ আসেনি। আমরা মেলায় রয়েছি, এবং প্রথম দিনের মেলা এবং রোজার মধ্যে এবারের মেলা দর্শক, এবং সেই মেলায় প্রথম দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেছেন, এবং তারপর আমরা এই প্রায় 4:30 বাজে পাঠকের কথা শুনছিলেন, স্টল কর্মীর কথা শুনছিলেন। হয়তো কিছু পাঠক এসেছে, তবে হয়তো দিন যত গড়াবে তত মেলা জমবে এবং স্টলগুলো হয়তো ঠিকভাবে তৈরি হয়ে যাবে। নিশ্চয়ই এভাবেই প্রতিদিন জানিয়ে দিতে পারবো মেলার খবর, দর্শকদের সব খবর। দর্শক, ফিরে যাচ্ছি তানিয়ার কাছে, নিশ্চয়ই আগামী দিন আবারও এই সময়ে হাজির হয়ে যাব।